নমস্কার, আমি করিমপুর 1 নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা চলে এসেছি আবার নতুন করে একটা নতুন টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে আমাদের কিচপ ল। কিচপ ল পড়ার আগে আমাদের দেখতে হবে কিচপ ল কে খোঁজ করেছেন এবং কবে করেছেন। কিচপ ল খোঁজ করেছেন আমাদের গুস্তাভ রবার্ট কিচপ। তার নাম থেকে আমাদের এই লটা এসেছে, গুস্তাভ রবার্ট কিচপ। নামটা সবাই মনে রাখবে, গুস্তাভ রবার্ট কিচপ। তো মূল আমাদের কিচপ, গুস্তাভ রবার্ট কিচপ আমাদের দুটো মৌলিক সূত্র আমাদের দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল। কেসিএল হচ্ছে যে আমাদের সাম অফ অল কারেন্ট এন্টারিং ইন এ জাংশন ইকুয়াল টু সাম অফ অল কারেন্ট লিভিং ইন এ জাংশন। মানে হচ্ছে যে একটা জাংশনে আমাদের যতগুলো কারেন্ট ঢুকবে, মানে এন্ট্রি করবে, ততগুলো কারেন্ট আবার বেরিয়েও যাবে। আর আমাদের হচ্ছে যে কেভিএল, হচ্ছে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল পোটেনশিয়াল চার্জ ইন এ ক্লোজ সার্কিট ইকুয়াল টু 0। ঠিক আছে, একটা ক্লোজ সার্কিটে আমাদের যতটা চার্জ, ঠিক আছে, কনজাম্পশন করবে, মানে যতটা চার্জ আমাদের প্রবেশ করবে ততটা চার্জ কনজাম্পশন করে নেবে। এটা হচ্ছে আমাদের কেসিএল এবং কেভিএল। এবার এটা আমরা একটু শর্ট ফর্মে ডিসকাস করবো। হ্যাঁ, তো বলছিলাম আমরা কেসিএল হচ্ছে আমাদের কিচপ কারেন্ট ল। ঠিক আছে, আমাদের একটা জাংশন ধরে নাও, একটা জাংশন হচ্ছে আমাদের, বা এগুলো আমরা রেজিস্ট্যান্স একরকম ধরে নিই। ঠিক আছে, এরকম একটা আমাদের জাংশন, মানে সব ওয়্যার যদি এক জায়গায় কোনো সময় মিলিত হয় সেটা আমরা জাংশন বলবো। ঠিক আছে, এর জাংশনটা মানে 3টে ওয়্যার মিলিত হবে তবেই আমরা জাংশন বলতে পারবো। জাংশন কাকে বলে ক্লিয়ার? এরপর ধরে নিন এই দিকে আমাদের ঢুকছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই দিক থেকে আমাদের ঢুকছে আমাদের 3 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, তো আমাদের 5 and 3 দুটো 5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। ঠিক আছে, তো কী হবে, এই দিকেও আমাদের 3 অ্যাম্পিয়ার আর এইদিকে আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের তাহলে কি বোঝা গেল, যত কারেন্ট ঢুকবে এই জাংশন থেকে তত কারেন্ট আমাদের বেরিয়ে যাবে। এটাকেই বলে আমাদের কিচপ কারেন্ট ল। ঠিক আছে, এরপর আমরা কী করে দেখব, এগুলো কিচপ কারেন্ট ল আমরা সিম্পল সার্কিটে ব্যবহার করা হয় না। সিম্পল সার্কিটে আমাদের কী ব্যবহার করা হয়, ওহমসের ল ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের কমপ্লেক্স সার্কিটে, মানে আমাদের ধরুন আমাদের রেজিস্টার আছে একটা, আর এরকম দুটো ব্যাটারি আছে। ঠিক আছে, এখানেও একটা ব্যাটারি আছে। ঠিক আছে, এরকম কমপ্লেক্স সার্কিটে আমাদের কিচপসের ল ব্যবহার করা হয়। এরপর এটা যদি আমরা করি, একদিকে ঢুকছে কত, 3 অ্যাম্পিয়ার কারেন্ট, একদিকে ঢুকছে কত, 5 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের একদিকে বেরোচ্ছে কত, -3 অ্যাম্পিয়ার কারেন্ট, আবার একদিকে বেরোচ্ছে কত, -5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমাদের কি আলটিমেটলি আমাদের এইদিকে -8, এইদিকে আমাদের +8 অ্যাম্পিয়ার। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে, তাই না? আমাদের ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কিচপ কারেন্ট ল। এরপর আমরা দেখব কিচপ ভোল্টেজ ল, কেভিএল। ঠিক আছে, আমাদের কেভিএল কী করে, আমাদের একটা সার্কিট যদি আঁকি আমরা এরকম, এটা হচ্ছে আমাদের সেল, ঠিক আছে, এটা আমাদের পজিটিভ দিক, এটা আমাদের নেগেটিভ দিক। আমরা কি জানি, আমরা আমাদের পোটেনশিয়াল, আমাদের চার্জ, ঠিক আছে, মানে পোটেনশিয়াল যেদিক থেকে হায়ার দিক থেকে মানে লোয়ার লেভেলের দিকে আমাদের অগ্রসর হয়, তাই না? পোটেনশিয়াল একদিক থেকে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে আমাদের যায়। ঠিক আছে, তখন কী হয়, আমাদের চার্জ মানে ডেল্টা ভি আমাদের কী হয়, মাইনাস ভোল্টেজ হয়ে যায়, মাইনাস ভোল্ট হয়, তাই তো? তো আমাদের কী হচ্ছে, আমাদের এই পজিটিভ দিক থেকে আমাদের চার্জটা এইভাবে সার্কুলেট হচ্ছে। তো এখানেও একটা R1 যদি দিই, এখানেও একটা যদি R2 দিই, এখানে যদি R3 দিই, তাহলে কী হবে, আমাদের এই চার্জটা নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে গিয়ে এখানে কিছু ড্রপ হচ্ছে, আবার এখানে পোটেনশিয়াল মানে চেঞ্জ হয়ে যাচ্ছে,
আবার এখানে যাচ্ছে, এখানে গিয়ে আমাদের আবার কিছু ড্রপ হচ্ছে, এখানে আমাদের পোটেনশিয়াল ড্রপ হয়ে যাচ্ছে। আবার এইভাবে আমাদের এই R3তেও যেটা এনার্জিটা আসছে চার্জটা, সেখানেও কিছু পোটেনশিয়াল ড্রপ হয়ে যাচ্ছে। তো কী হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের এখানে যদি 12 ভোল্ট থাকে, ঠিক আছে, আর আমাদের এখানে যদি 6 ভোল্ট, এখানে যদি 5 ভোল্ট নেই, আর এখানে যদি 5 ভোল্ট নেই, আর এখানে যদি আমাদের 2 ভোল্ট নেই, তাহলে কী হচ্ছে আমাদের 12 ভোল্ট টোটালি আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের 12 ভোল্ট যে ব্যাটারিতে আছে সেটা আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সে আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো কী হচ্ছে আমাদের ভোল্টেজ আমাদের 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই ছিল কেসিএল আর কেভিএল। ঠিক আছে, সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আবার আমরা পরে আবার প্র্যাকটিক্যাল করবো, আবার পরে থিওরি ক্লাস করবো। ঠিক আছে, তো পরে আবার ডিসকাস করবো।